আজকে আমরা আলোচনা করব তোমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্টের প্রথম ক্রমের অন্তরক সমীকরণের মডেলিং এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুরুতেই আগে আমরা প্রশ্নটি খেয়াল করব। প্রশ্নটি সমাধান করতে হলে আমাদের যে যে বিষয়গুলো জানা দরকার তারপর আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। শুরুতেই আমরা প্রশ্নটি খেয়াল করি। প্রশ্নটি বলছে বাতাসের তাপমাত্রা কত ভাইয়া 300 ডিগ্রি সেলসিয়াস এবং বস্তুটির তাপমাত্রা 15 মিনিটে 370 ডিগ্রি সেলসিয়াস হতে 340 ডিগ্রি শীতল হয়। বস্তুটির তাপমাত্রা কখন কি বলছে? বস্তুটির তাপমাত্রা কখন কখন 310 ডিগ্রি হবে। তাহলে ভাই কখন মানে কি? কখন মানে কিন্তু সময়। কি হবে? সময় মানে হচ্ছে টি কিন্তু বের করতে হবে। তাহলে আমরা খেয়াল করি। তাহলে আমাদের আগে বস্তুর তাপীয়করণ এবং শীতলীকরণের সমস্যা সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা একটু শুরুতেই কি জানবো? আমরা শুরুতেই জানার চেষ্টা করব কোন বস্তুর তাপীয়করণ এবং শীতলীকরণ সমস্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটা। তাহলে আমরা একটু খেয়াল করি। নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুযায়ী শীতলীকরণ বস্তুর তাপমাত্রা, আবার বলছি কার তাপমাত্রা ভাই? এই যে শীতলীকরণ বস্তুর তাপমাত্রা পরিবর্তনের হার দেখো বস্তুটির তাপ ও বাতাসের তাপমাত্রার পার্থক্যের সহিত সমানুপাতিক। একটু খেয়াল করে দেখবা কি বলছে? শীতলীকরণ বস্তুর তাপমাত্রা পরিবর্তন হার কি হবে? বস্তুর তাপ ও বাতাসের তাপমাত্রা পার্থক্যের সমানুপাতিক। তাহলে এইটার তাপ মানে এইটা মাইনাস এইটা কার সমানুপাতিক হবে? তাপমাত্রার পরিবর্তনের হারের সমানুপাতিক হবে। তাহলে আমরা একটু বুঝাই দিই। দেখো, মনে করি টি সময়ে বস্তুটির তাপমাত্রা আমরা ধরে নিলাম কত? টি ডিগ্রি সেলসিয়াস। যেহেতু বাতাসের তাপমাত্রা কত খেয়াল করো ভাইয়া, প্রশ্নে কি দেওয়া আছে? বাতাসের তাপমাত্রা কত? 300 ডিগ্রি সেলসিয়াস। তাই দেখো, তাহলে আমাদের এখানে কিন্তু বস্তুর কোনো তাপমাত্রা দেওয়া নেই। ধরে নিচ্ছি আমরা, মনে করি টি সময়ে বস্তুটির তাপমাত্রা কত? টি নট সেলসিয়াস। তাহলে আমরা বস্তুটির তাপমাত্রা কিন্তু ধরে নিয়েছি। কারণ কি? আমাদের বাতাসের তাপমাত্রা দেওয়া আছে, বস্তু তাপমাত্রা দেওয়া নেই। যেহেতু বাতাসের তাপমাত্রা কি দেওয়া আছে? 300 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের বস্তু ও বাতাসের তাপমাত্রা পার্থক্যটা কি হবে? কত? টি মাইনাস 300 ডিগ্রি সেলসিয়াস। কার? এটা কার তাপমাত্রা? এটা হচ্ছে বস্তুর, এটা কার? বাতাসের। তাহলে প্রশ্নে আমরা যে বেসিক শিখেছিলাম সেখানে কি বলছিল? বস্তুটির তাপ ও বাতাসের তাপমাত্রার পার্থক্য সমানুপাতিক। তাহলে কিন্তু পার্থক্যটা পাইছি। এখন কার সমানুপাতিক হয় বলতো ভাই? বস্তুর তাপমাত্রা পরিবর্তনের হারের সমানুপাতিক। তাহলে দেখো ভাইয়া, আমরা জানি এইটা যদি আমাদের কি কার তাপমাত্রা, এটা যদি বস্তু তাপমাত্রা হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি না ডিটি বাই ডিটি। এটার মানে কি? এটার মানে হচ্ছে বস্তুর তাপমাত্রার পরিবর্তনের হার। বড় হাতের টি যদি বস্তুর তাপমাত্রা হয় তাহলে ডি টি বাই ডিটি, এটার মানে হচ্ছে বস্তুর তাপমাত্রা পরিবর্তনের হার। এই বস্তুর তাপমাত্রা পরিবর্তনের হার কার সমানুপাতিক হবে? বস্তুর তাপ ও বাতাসের তাপের পার্থক্যের সহিত সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি এখানে বস্তুটির তাপমাত্রা হ্রাস পায়। আমরা জানি হ্রাস পাতে হলে কি হয়? লেস দ্যান 0 হয়, আর বৃদ্ধি পালে গ্রেটার দ্যান 0 হয়। তাহলে এখন দেখো বলতে পারি অতএব অন্তরক সমীকরণটা কি হবে? তাহলে ফাইনালি অন্তরক সমীকরণটা এমন হবে, দেখো ডিটি বাই ডিটি কত সমানুপাতিক কত আমাদের বলতে হবে? টি মাইনাস 300। কিভাবে হলো? এই যে বস্তু তাপমাত্রা পরিবর্তনের হার কার সমানুপাতিক হবে? বস্তু তাপমাত্রা এবং কি বাতাসের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা সমানুপাতিক উঠালে আমাদের কি হবে? ইকুয়াল হবে। আর এটা কি নিতে হয়? কনস্ট্যান্ট। আর পাশে কি আছে? টি মাইনাস 300। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন নেগেটিভ দিলাম? আমরা জানি যদি আমাদের তাপমাত্রা হ্রাস পাই তাহলে আমরা কি দেবো? নেগেটিভ দেবো। বৃদ্ধি পালি কি দেবো? পজিটিভ দেবো। এখানে দেখতে পাচ্ছি 15 মিনিটে 370 ডিগ্রি সেলসিয়াস হতে 340 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে কি কমতেছে না বাড়তেছে? 370 থেকে 340 মানে কমতেছে, অর্থাৎ হ্রাস পাচ্ছে। তাহলে আমাদের এটা সমাকলন করতে হবে। সমাকলন করার পূর্ব শর্তে হচ্ছে এক জাতীয় জিনিসগুলোকে এক পাশে করা। তাহলে উপরে আসছে ডি বড় হাতের টি, তাহলে এই বড় হাতের টি এর অংশটা আমরা এর হরে নিয়ে আসবো আর ডিটি দ্বারা আরো গুণ করবো। তাহলে আমরা কি লিখলাম? ডিটি বাই টি মাইনাস 300 ইকুয়াল কে ডিটি। তাহলে এখন আমাদের খেয়াল করতে হবে ভাই, দেখো আমরা এটাই কিন্তু গুরুত্বপূর্ণ। টি ইকুয়াল 0 হলে কত? টি ইকুয়াল 370 ডিগ্রি। কারণ এখানে কিন্তু বলাই দিয়ে আছে ভাই, এই যে কত? 370 ডিগ্রি, এই যে, তাই না? আর কি দিয়ে আছে?
টি ইকুয়াল 15 হলে কথা হবে টি ইকুয়াল 340 মিনিট। কারণ কি ভাইয়া, আমরা এখানে দেখতেই পাচ্ছি যে বস্তুর, আমরা কার বের করছি বস্তুর, তাহলে বস্তুর তাপমাত্রা 15 মিনিটে 370 ডিগ্রি হতে 340 হয়। তাহলে সাপোজ টি ইকুয়াল 0 সময়ে কত কত হবে 370 ডিগ্রি হবে তাপমাত্রা, আর টি ইকুয়াল 15 মিনিটে কত হবে 340 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতে পারি এই মানে এই লিমিট নিয়ে কি অন্য নম্বরকে সমাকলন করে পাই। তাহলে ভাই এই পাঁচটা কার লিমিট হবে, টি এর বা তাপমাত্রা লিমিট হবে। তাহলে আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে, আমাদের যদি হ্রাস পাচ্ছে তাহলে আমাদের কিন্তু উল্টা হবে। মানে আমরা জানি লোয়ার লিমিটটা ছোট হয়, আপার লিমিটটা বড় হয়, যেহেতু হ্রাস পাচ্ছে তাহলে কিন্তু উল্টা, অর্থাৎ বড়টা হবে লোয়ার লিমিটে আর কি ছোটটা হবে আপার লিমিটে। তাহলে বড় কত আছে 370 মানে লোয়ার লিমিট, আর 340 মানে হচ্ছে আমাদের আপার লিমিট। ডিটি বাই টি মাইনাস 300 ইকুয়াল কে, ইন্টিগ্রেশন কত হবে আমাদের কত 0 থেকে কত মিনিট 15 মিনিট ডিটি। তাহলে এখান থেকে এটা কি হচ্ছে আমাদের খেয়াল করো ভাইয়া, দেখো আমরা জানি কি ইন্টিগ্রেশন dx বাই এক্স মানে কত ln x। তাহলে এখানে ইন্টিগ্রেশন ডিটি বাই টি মানে আমাদের কি হবে ln t। তাহলে ln t মানে কিন্তু t মাইনাস 300, আপার লিমিট 340, লোয়ার লিমিট 370 ইকুয়াল মাইনাস মাইনাস কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন, আর ডি কার লিখে থাকবে t, আপার লিমিট 15, লোয়ার লিমিট 0। তাহলে আমাদের কাজ কি, আমরা কার সমাকলন করলাম টি এর সমাকলন করলাম। তাহলে আমরা এই টি এর পরিবর্তে কি বসাবো, একবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখানে ক্যালকুলেশনটা সুন্দর করে করা নেই, আমরা সুন্দর করে করে দিচ্ছি। খেয়াল করো, দেখো যে ln t মাইনাস 300, তাহলে টি মানে কোনটা 340 মাইনাস কত 300, তাহলে এইটা তাই না। তাহলে এটা কি হলো, আমরা জাস্ট এই টি এর পরিবর্তে কি বসালাম আপার লিমিট, সূত্রের মাইনাস এবার কি বসাবো লোয়ার লিমিট, অর্থাৎ ln 370 মাইনাস 300, আর ডান পাশে যা থাকবে তাই। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে ln 40 মাইনাস কত হচ্ছে 340 থেকে 300 বাদ দিলে 40 থাকে, আর এখানে কত হবে 370 থেকে 30 বাদে কত হচ্ছে ln 70, এই ডান পাশে যা থাকবে তাই। তাহলে এখান থেকে আমাদের কত হচ্ছে দেখো তো ভাইয়া, আমরা একটু খেয়াল করে নিই। দেখো যে ln, দেখো এখানে আছে আমাদের কত ln 40 মাইনাস ln 70 তাই না। আর তাহলে এখান থেকে আমরা এটাকে মাইনাস দ্বারা গুণ করতে পারি। দেখো আমরা এখানে কি পাইছি ln 40 তাই না, আর ওই পাশে কি আছে মাইনাস 15k, উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করলে আমাদের কত হবে দেখো তো ln 70 মাইনাস ln 40 ইকুয়াল কত 15k। অর্থাৎ আমরা জানি log a মাইনাস log b মানে কি log a বাই log b ইকুয়াল 15k। তাহলে 0 কাটলে কত হবে ln 7/4, আর এই পাশে কত আছে 15k, অর্থাৎ 15k এর মানটা আমরা কত পাইছি 0.56। তাহলে কিন্তু প্রিয় ভাই বোনের অঙ্কটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে, আমাদের আর একটা লিমিটিং ভ্যালুটা বের করতে হবে। তাহলে বলছে আবার দেখো, আবার t ইকুয়াল 0 আর কত t ইকুয়াল 370 ডিগ্রি। কারণ কি, কারণ এখানে কিন্তু বলেই দিয়েছিল যে বস্তুর তাপমাত্রা কখন 310 ডিগ্রি সেলসিয়াস হয়। তাহলে আমরা বলতে পারি বস্তু তাপমাত্রা t ইকুয়াল 0 হলে বড় হাতের টি কত হবে 310, আর বস্তু তাপমাত্রা t ইকুয়াল t হলে দেখো কি বলতে পারি যে বস্তু তাপমাত্রা t ইকুয়াল t হলে কত t ইকুয়াল 310 ডিগ্রি লিমিট যোগাযোগ করে খেয়াল করতে হবে। আবার t ইকুয়াল 0 হলে t ইকুয়াল 370 ডিগ্রি। আমরা এখানে একটু ভুল বলছি, দেখো এখানে কি ছিল যে এত মিনিট 370 হতে হ্রাস পায়, আমাদের শুরু হয়েছে কোন থেকে, শুরু হয়েছে কিন্তু 370 থেকে, এটা থেকে হ্রাস পেয়ে কি এটা হয়েছে না। তাহলে আমাদের এখানে t মানে কত হবে 370। তাহলে আমরা বলতে পারি দেখো যে t ইকুয়াল 0 আর t ইকুয়াল 370 ডিগ্রি এবং t ইকুয়াল t, কারণ আমরা এই মানটা কিন্তু বের করবো, কখন বলেছে না এই মানটা বের করবো। আর তাহলে কি হচ্ছে t ইকুয়াল t হলে বড় হাতের t মান কত হবে 310 লিমিট নিয়ে আমরা 1 নম্বরকে সমাকলন করে পাই। তাহলে সেম ভাবে আমরা এটা সমাকলন করলাম, একদম সেম টু সেম ভাবে সমাকলন করার পরে আমরা কি পাইছি ফাইনালি kt ইকুয়াল ln 7। তাহলে t ইকুয়াল কি হচ্ছে ln 7/k। তাহলে প্রিয় ভাই বোনেরা আমাদের লাগবে কার মান, এই পাশে কি ছিল এই 15k এর মান লাগবে না।
তাহলে এখানে কি 15 আছে? 15 নাই। লবেও 15 গুণ করলাম, হরেও 15 গুণ করলাম। লবের জায়গায় লব থাকবে, 15 কে যে মানটা আমরা পাইছি 0.56 বসাই দিয়েছি, দিলে ফাইনাল ক্যালকুলেশন করলে কত আসবে? 52। তাহলে আমরা ফাইনালি বলতে পারি অতএব কত? 52 মিনিট পর বস্তুটির তাপমাত্রা কি 310 ডিগ্রি হবে। কারণ প্রশ্ন কিন্তু বলেছিল যে কখন, এই যে বস্তুটির তাপমাত্রা কখন 310 ডিগ্রি সেলসিয়াস হবে। তাহলে ফাইনালি আমরা বলতে পারি 52 মিনিট পর বস্তুটির তাপমাত্রা 310 ডিগ্রি সেলসিয়াস হবে। আশা করছি প্রিয় ভাই বোনেরা তোমরা এই প্রশ্নটি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। বুঝতে পারলে আজকে এই পর্যন্তই। আসসালাম।